বিমানবন্দর থেকে গাড়িবহর নিয়ে রওনা দিয়ে হাজারো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হয়ে দুপুর ১:৩০টার দিকে গুলশানের নিজ বাসভবন ফিরোজায় পৌঁছেছেন বেগম খালেদা জিয়া। এই মুহূর্তে ফিরোজার সামনে আছেন সহকর্মী আমিনুল ইসলাম। নেতাকর্মীদের প্রতিক্রিয়া জানতে এই মুহূর্তে যুক্ত হচ্ছি তার সঙ্গে। আমিনুল, আপনি আছেন সকাল থেকে সেখানকার নিশ্চয়ই নেতাকর্মীদের উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে আমরা যেমনটি বলছিলাম, বিএনপি চেয়ারপারসন ফিরোজায় প্রবেশ করেছেন। নেতৃস্থানীয় বেশ কয়েকজনকে ইতিমধ্যে আমরা দেখিয়েছি। এখন আপনি কাদের দেখতে পাচ্ছেন, তাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন, কথা বলার সুযোগ হয়েছে কিনা? গাড়িবহর নিয়ে কিছুক্ষণ আগে গুলশানে ৭৯ নম্বর রোডের তার এই ফিরোজাতে প্রবেশ করেছেন। ৪ মাস পরে লন্ডন থেকে তিনি এই বাংলাদেশে আসলেন এবং বাংলাদেশে তিনি বেশ অনেক দিন ধরেই তিনি অসুস্থ ছিলেন, নানা শারীরিক জটিলতায় তিনি অসুস্থ ছিলেন এবং তারপরে সেই অসুস্থতা পরে তিনি এই চিকিৎসার জন্য লন্ডনে যান এবং লন্ডনে তার চিকিৎসার ১৭ দিন তিনি লন্ডন ক্লিনিকে ভর্তি ছিলেন এবং সেই লন্ডন ক্লিনিকে তার যে চিকিৎসাটি হয় সেটি একটি মাল্টি ডিসিপ্লিনারি চিকিৎসা হয়। সেখানে আমরা জানি লন্ডন ক্লিনিক একটি বিশ্বের অন্যতম বড় ক্লিনিক, যেখানে মাল্টি ডিসিপ্লিনারি চিকিৎসা হয়। সেটি যেমনটি উনি চিকিৎসা নিতে যাওয়ার আগে আমাদেরকে জানিয়েছিলেন বিএনপির পক্ষ থেকে। সেই চিকিৎসার পরে তিনি ১৭ দিন সেখানে ভর্তি ছিলেন। তারপরে তিনি তার বড় ছেলে তারেক রহমানের বাসাতে যান। সেই চিকিৎসার পরে তিনি অনেকটাই সুস্থ হয়েছেন বলা চলে। যে চিকিৎসার পরে তিনি পরিবারের সাথে একটি লম্বা সময় কাটান। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এবং তারপরে তিনি ৪ মাস পরে বাংলাদেশে ফিরলেন। তার সঙ্গে রয়েছেন তার বড় ছেলের স্ত্রী ডক্টর জোবাইদুর রহমান এবং ছোট ছেলে আরাফাত রহমান কোকুর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান। তারা এই বেগম খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন এখন তার বাসভবনে। তার বড় ছেলে তারেক রহমান এবং তার বড় ছেলের মেয়ে জাইমা রহমান, তারা এখন লন্ডনে রয়েছেন। আর পরিবারের একটি বড় অংশ এসেছেন বাংলাদেশে, এই ফিরোজাতে তারা এখন অবস্থান করছেন। যেহেতু একটি দীর্ঘ সময়, গতকাল রাত ৯টা ১০ লন্ডনে হিথ্রো বিমানবন্দর থেকে তারা তাদের কাতার আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তারা যাত্রা শুরু করেন। এরপরে ২ ঘন্টা যাত্রাবিরতি ছিল। তারপরে বাংলাদেশে আজকে সকাল 10:30টার দিকে তারা এসে পৌঁছান। তো এর পরে সেখান থেকে এই ফিরোজাতে আসতে সময় লেগেছে প্রায় ৫ ঘন্টার মতো। এই পুরো সময়টিতে রাস্তার দুধারে নেতাকর্মীরা অবস্থান করেছিলেন। বিএনপির পক্ষ থেকে আগে থেকেই বলা হয়েছিল যে নেতাকর্মীরা যেন রাস্তার দুধারে দাঁড়িয়ে পতাকা প্রদর্শন করে, দলীয় পতাকা প্রদর্শন করে যেন তাদের দলের চেয়ারপারসনকে স্বাগত জানায়, যেন রাস্তাতে অতিরিক্ত ভিড় না করা হয়। কিন্তু আমরা দেখেছি যে আসলে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখানে এসেছেন। ঢাকা মহানগরের নেতৃবৃন্দ যেমনটি রয়েছেন, ঢাকা মহানগরের কর্মীরা যেমনটি রয়েছেন, অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও রয়েছেন। দলের পক্ষ থেকে সকল অঙ্গ সংগঠনের জন্য আলাদা আলাদা জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছিল, যেটি আমরা আগে থেকে জানিয়েছিলাম যে নির্দিষ্ট করে কোন কোন অঙ্গ সংগঠন কোথায় কোথায় অবস্থান করবেন সেই জায়গাটি যেমন নির্ধারণ করে দেওয়া হয়েছিল। আর সেক্ষেত্রে এই জায়গাটির বাইরেও আসলে অনেকে অবস্থান করেছেন। আরও একটি কথা বলতে হয়, আসলে আমরা দেখেছি যে এই শুধু এই রাজধানী নয়, ঢাকার বাইরে থেকেও আসলে অনেক নেতাকর্মী এসেছেন। বেগম খালেদা জিয়া ৪ মাস পর ফিরছেন অনেকটা সুস্থ হয়ে। তার সেই সুস্থ হওয়ার রূপটি দেখার জন্য, অর্থাৎ বেগম খালেদা জিয়া যে সুস্থ হয়েছেন, তাদের নেত্রী অনেকদিন অসুস্থ ছিলেন, তারা দোয়া করেছেন তারা তাদের দলের চেয়ারপারসনের জন্য যেন সুস্থ থাকেন এবং সেটির জন্য তারা সেই প্রত্যাশাটি তাদের ছিল। বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার দাবিটি বিএনপির পক্ষ থেকে ছিল, সেটি বিগত সময় অনেক দিন সেটি সম্ভব হয়নি। তাকে বারবার বাংলাদেশি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। সব মিলিয়ে তার চিকিৎসার বিষয় বিএনপির নেতাকর্মীর কাছে এটি একটি দীর্ঘদিনের এটি রাজনৈতিক
লড়াই পর্যায়ে পর্যন্ত চলে গিয়েছিল বলা চলে, কারণ তারা চেয়েছিলেন তাদের নেত্রীকে সুস্থ রাখার জন্য তার চিকিৎসাটি যেন সঠিকভাবে দেওয়া হয়, কিন্তু তাকে বিদেশে যেন নেওয়া হয় সেটি দলের পক্ষ থেকে দাবিটি তোলা হয়েছিল, কিন্তু সেই দাবিটি পূরণ হয়নি। বিগত সরকারের সময় তারা তাকে সেই সুযোগটি দেননি, যে কারণে তাকে বাংলাদেশে চিকিৎসা নিতে হয়। তিনি বেশ কয়েকবার অসুস্থ হয়ে পড়েন। তারপর তিনি এই সবশেষ 8 জানুয়ারি তিনি এই সরকারের পতনের পরে তিনি বিদেশে চিকিৎসা নিতে গেলেন লন্ডনে। এর আগে আমরা জানি বাংলাদেশে তার চিকিৎসার জন্য জন হপকিন্স হাসপাতাল থেকেও চিকিৎসক এসেছিলেন, তারা এভার কেয়ার হাসপাতালে এসে তার চিকিৎসার জন্য কাজ করেছিলেন। তাকে একবার পরিকল্পনা ছিল যে লন্ডন ক্লিনিকে চিকিৎসার পরে তাকে যদি প্রয়োজন হয় তাকে জন হপকিন্স আমেরিকার জন হপকিন্স হাসপাতালে নেওয়া হবে, কিন্তু সেটি আর প্রয়োজন হয়নি। তাকে লন্ডন ক্লিনিকেই সেখানেই তার চিকিৎসার তার শারীরিক অবস্থার উন্নতি হয় বলে ডাক্তাররা জানিয়েছিলেন, এবং সেই প্রেক্ষিতেই তারা সেই হাসপাতাল থেকে তিনি তার বড় ছেলে তারেক রহমানের বাসায় যান এবং সেখানে তিনি পরিবারের সাথে একটি সময় কাটান। অনেক দিন পর বলা চলে বেগম খালেদা জিয়া এমন পারিবারিক পরিবেশে সময় কাটাতে পেরেছেন। বেগম খালেদা জিয়ার একটি দীর্ঘ রাজনৈতিক অধ্যায় তার জীবনের সাথে জড়িত। তার স্বামী বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তিনি তার হাতে এই দলটি প্রতিষ্ঠা করেছিলেন। তাকে সেই সময় একটি নির্মম ঘটনার মধ্য দিয়ে তাকে শাহাদাত বরণ করতে হয়। সেখানে তিনি মারা যাওয়ার পরে এই দলের দায়িত্ব তুলে নেন বেগম খালেদা জিয়া। তার আগ পর্যন্ত দলের গুরুত্বপূর্ণ কোনো পদ তিনি না থাকলেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে থেকে তিনি তখন এই রাষ্ট্র পরিচালনায় তার অংশীদার ছিলেন, কিন্তু তাকে নির্মমভাবে নিহত হওয়ার পর তিনি এই দলের দায়িত্ব তার কাঁধে তুলে নেন এবং এরপরে একটি লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বিএনপিকে তিনি এই জায়গাতে নিয়ে আসেন। বিএনপির এই ক্ষেত্রে বিএনপির এই দীর্ঘ আন্দোলনে বেগম খালেদা জিয়া যে সংগ্রামটি করেছেন, যে লড়াইটি করেছিলেন, তার মধ্য দিয়ে বিএনপিকে একটি সুগঠিত সাংগঠনিক জায়গাতে তিনি পৌঁছে নিয়ে গিয়েছিলেন। 1991 সালের আগের সময়টিতে তিনি রাজপথে লড়াই সংগ্রাম করেছেন। রাজপথে স্বৈরাচার বিরোধী আন্দোলনের তার বলিষ্ঠ ভূমিকা ছিলেন এবং সেই ভূমিকার পরে জনগণ বিএনপিকে বেছে নেয় 91-এর নির্বাচনে, তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করে এবং তারপরেই তিনি প্রধানমন্ত্রী হিসেবে তার দায়িত্ব পালন করেন। এরপরে আরও একবার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পান। 2 বার তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং এখন পর্যন্ত বিএনপি চেয়ারপারসনের দায়িত্বে রয়েছেন। এই দীর্ঘ সময়ে তার সরকার পরিচালনার অভিজ্ঞতা, দলকে সুসংগঠিত করার অভিজ্ঞতা, দলকে পরিচালনার অভিজ্ঞতা, সেই বিষয়টিকে বিএনপি নিশ্চয়ই আবারও তারা সেটি চান, সেইটি যেন কাজে লাগুক, তার যেন সেই দলকে সেই ভূমিকাটি যেন থাকে। বিএনপি একটি দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছে। তারা দীর্ঘ সময় ধরে তারা একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে তারা আন্দোলনে ছিলেন, আন্দোলনে এখনও রয়েছে তারা, কারণ তাদের যে চাওয়া সেটি এখনও পূরণ হয়নি বলা চলে। তারা যে নির্বাচনের মধ্য দিয়ে সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, সেই দাবিতে তারা এখনও কথা বলছেন এবং সেই দাবিটি তারা করে যাচ্ছেন। সেই জায়গাতে তাদের অভিভাবক বেগম খালেদা জিয়া অনেকটা সুস্থ হয়ে তার ভূমিকা আরও বাড়বে, সে কারণে তাদের সেই প্রত্যাশাটি তাদের রয়েছে। তাদের দলের চেয়ারপারসন তাদের আরও দিক নির্দেশনা দিবেন দলকে পরিচালনার ক্ষেত্রে, সেইটিও তাদের চাওয়া রয়েছে। তার থেকে সবচেয়ে বড় চাওয়া ছিল বেগম খালেদা জিয়া যেন সুস্থ হতে পারেন, তিনি যেন সুস্থ থাকেন। সেটি আসলে বিএনপির নেতাকর্মীদের সবচেয়ে বড় চাওয়া ছিল, যেহেতু তাকে কারাবরণ করতে হয়েছিল দীর্ঘ। সেই কারাবরণের পরে তাকে এই বাসাতে একাকী অনেকটা সময় কাটাতে হয়েছে। সব মিলে একটি দুঃসময়
কেটেছে বিএনপি চেয়ারপারসনের। সেই কারণে তার শারীরিক অসুস্থতার পরে বিএনপি নেতাকর্মীদের প্রধান চাওয়া ছিলেন যেন বেগম খালেদা জিয়া সুস্থ হন, তিনি যেন সুস্থ থাকেন। সে চাওয়ার একটি ধাপ বলা চলে যে পূরণ হয়েছে। বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিতে পেরেছেন, দেশের বাইরে তিনি চিকিৎসা নিয়ে এসেছেন এবং আগের থেকে অনেকটা সুস্থ হয়েছেন। সেটি যেমনটি আমাদের সাথে কিছুক্ষণ আগে কথা বলছিলেন বিএনপির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, তেমনি বলছিলেন যে বিমানবন্দরে তিনি দলের চেয়ারপারসনকে হাস্যোজ্জ্বল দেখেছেন, তাকে আগের থেকে অনেকটাই স্বাভাবিক মনে হয়েছে। তার এই বার্তাটি তিনি যেমনটি দিলেন, সেই বার্তাটি জানার জন্যই অসংখ্য নেতাকর্মী আজকে বিমানবন্দর থেকে গুলশানের এই ফিরোজা পর্যন্ত অপেক্ষায় ছিলেন। কেমন আছেন তাদের দলের নেত্রী, কেমন আছেন তাদের দলের চেয়ারপারসন, তিনি কতটা সুস্থ হয়েছেন, তার সুস্থতা কারণে তিনি কতটা আর ভূমিকা থাকবেন দলের, তার ভূমিকা কতটা রাখতে পারবেন, সেই জায়গাগুলোকে আসলে জানার জন্য, দেখার জন্যই অসংখ্য মানুষ এখানে এসেছেন। বেগম খালেদা জিয়ার সাথে রাজনীতি করে, তার হাত ধরে রাজনীতিতে এসেই এখন আসলে যারা বিএনপির মূল দায়িত্ব পালন করছেন বলা চলে তাদের অধিকাংশই বেগম খালেদা জিয়ার সাথে রাজনীতি করে তারা এই দীর্ঘ লড়াই সংগ্রাম করেছেন। সে কারণে তাদের কাছে বেগম খালেদা জিয়া একটি আবেগের নাম, তাদের কাছে বেগম খালেদা জিয়া একটি ভালোবাসার নাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন এই দলটি প্রতিষ্ঠা করেন, তারও আগে তার শাসনভার দল প্রতিষ্ঠা করা, তখনকার যারা ছিলেন, তারপরে যে বিএনপির একটি বড় রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন এবং তাদের যে তরুণ নেতৃত্ব গড়ে ওঠেন এবং যারা আজকে এই দলের মূল অবস্থানে রয়েছেন, তারা আসলে খালেদা জিয়ার হাত ধরেই রাজনীতিতে এসেছেন, তার সাথে রাজনীতি করেছেন। সেই কারণেই আসলে তাদের কাছে খালেদা জিয়ার রাজনীতিতে ভূমিকা, তার সুস্থতা তাদের কাছে অন্যরকম ভালো লাগা এবং তাদের কাছে প্রত্যাশার জায়গা। সেই প্রত্যাশা অংশ হিসেবে আমরা দেখছি যে আসলে বাসার ভিতরে প্রবেশ করেছেন তিনি, তাকে দেখা যাচ্ছে না, তারপরও তার ছবি হাতে নিয়ে, বুকে ভালোবাসা নিয়ে গেটের সামনে অপেক্ষায় রয়েছেন এখনও অনেক মানুষ। তারা তাকে নিজ চোখে কতটা দেখতে পারবেন সেটি বিষয় না, তিনি ভালো আছেন, সুস্থ আছেন, শুধু এতটুকুই তারা জানার জন্য শুধু এই রাজধানী না, ঢাকার বাইরে থেকে অনেকে এসেছেন এই তিনি সুস্থ অবস্থায় বাসার ভিতরে প্রবেশ করেছেন এটুকু জানার জন্য। এই অনেকটা দূর পথ পাড়ি দিয়ে তারা এই গেটের সামনে এখন অবস্থান করছেন। যেহেতু তিনি একটি দীর্ঘ সফর অর্থাৎ একটি জার্নি লন্ডন থেকে বাংলাদেশ এতটা সময় তিনি পাড়ি দিয়েছেন, সেই কারণে তার এখন বিশ্রামের জন্য বিবেচনা করা হচ্ছে। তাকে চিকিৎসকরা একটি গাইডলাইন দিয়েছেন, যে গাইডলাইন অনুযায়ী তাকে চলার জন্য বলা হয়েছে। সেই বিষয়টি তার যারা ব্যক্তিগত চিকিৎসক তারাও সেটি দেখভাল করছেন। সেই লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তারা এখন তার চিকিৎসা পদ্ধতি চালিয়ে যাবেন। তারা বেগম খালেদা জিয়ার সুস্থতা বজায় রাখার চেষ্টাটি করতে চান। তার সাথে আমরা জানি যে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন ছিলেন, তিনি তার সাথে ছিলেন, তার কাছ থেকে তার কাছ থেকে তার আপডেট জানতে পারবো, তার স্বাস্থ্যের খবর, তিনি কতটা সব বিষয়গুলো তুলে ধরবেন, বিশেষ করে চিকিৎসা পদ্ধতির বিষয়গুলো তিনি তুলে ধরবেন। সব মিলে বলা চলে বেগম খালেদা জিয়া আগের থেকে এখন অনেকটা সুস্থ রয়েছেন এবং এই জন্যই নেতাকর্মীরা স্বস্তি প্রকাশ করছেন যে তিনি সুস্থ আছেন। সুস্থ হয়ে এই জার্নি পার হয়ে তিনি বাসায় প্রবেশ করেছেন, এটি তাদের এখন বড় ভালো লাগার জায়গা। তো আজকে আমরা জানি গতকালকে রাত 9টার পরে লন্ডন থেকে তিনি এই যাত্রা শুরু করেন। আজকে 10টার পরে তিনি বাংলাদেশে পৌঁছান, তারপরে বিকেল 4টার পরে তিনি এই
বিকেল দুপুর 1:30টার পরে তিনি এই বাসাতে পৌঁছান। এই যে একটা দীর্ঘ জার্নির পরে তিনি এখন বিশ্রাম নিচ্ছেন এবং নেতাকর্মীরা কিন্তু এখনও তার বাসার সামনে অপেক্ষা করছেন। এরপরে হয়তো তিনি তার দলের সিনিয়র নেতাদের সাথে আসতে এরপরে সাক্ষাৎ করবেন, সেই বিষয়গুলো তিনি পরবর্তীতে করবেন। তো তারপরও কিন্তু নেতাকর্মীদের এখন তার সাথে সাক্ষাতের সুযোগ না থাকলেও কর্মীরা এখন অপেক্ষা করছেন তার বাসভবনের সামনে। এখনও তারা তাদের ভালো লাগার ভালোবাসার জায়গা থেকে স্লোগান দিয়ে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে বেগম খালেদা জিয়ার লন্ডন থেকে চিকিৎসা শেষে বাংলাদেশে ফিরে আসার খবর।